দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস আর যদি গিয়া টেকনাফ দিয়ে দুপুরে ফুটে গিয়াস 1 ঘন্টার আগেই দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর। আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? বড়। আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শোনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ অমনোযোগী হবে না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা। বাসের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে। কারেন্ট চলে গেছে না? জেনারেটর আছে না? জেনারেটর আসেনি? আল্লাহ কারেন্ট কি আগে গেছিল? হ্যাঁ ঠিক আছে, চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে? জেনারেটর দেখছ কত বেশি আমরা। আর এই আগে মাহফিলে হ্যাজাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বাঁধবে। আমিন বলো। এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা বাচ্চা। আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন, বাবা বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এখানে মাইক গান্ডাত বল। এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা কইরা করেন, এমন দিবেন যেন কান তো না পারে। আমিন বলেন জোরে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটা লাইনের ভিতরে এটা হবে, একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কেডান আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা। খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাস কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাস কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল হইল, এটা হাস কারো কইছি বাবারা, আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ। এই যে মেঘে হাজ কয়, হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে? তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো,
আমি মেঘটাকে বললাম, ও মেঘ, তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ, তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও। কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা, সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্রে করে কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায়, অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত? এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হন আমার কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এটাও মতো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার। এই কথা কই না আমরা দেশে বেড়াইত নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম। মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক। থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি দৌড়ালিছে। এখন তে আর এই খানার জায়গাত খানা পড়ে রয়েছে, টেহার জায়গাত টেহা পড়ে রয়েছে, বাড়ির জায়গাত বাড়ি পড়ে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল। ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখেন মাজজুব কয়টা, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি ব্যহতার নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখানে দিছিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায়, এটাও মাইসে তারা বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা। তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার। প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি, এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিকছে, তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিকালাইছি, আমরা বাদ গেছে। এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি। আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না। আমরা আহলে আমি এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাপনা ফাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাপনা খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলে না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম কোন? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাই। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লরসুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ আলাই। তুমি একটু মাজজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা,
এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেনের মতো করা আছে, এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পারে না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দেয় উত্তর পাড়া যায় না, কয় যায় না গেলে কয় মাই দিদি একটা খেত ওসা এটারে ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে। কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা সুন্দর করে টান দিয়া যা পড়ে। এটা চারটিখানি কথা না, মার হাবা পায়। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শো করে আইয়া পড়ে। এটার নাম এবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়া দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল। হ্যাঁ, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন। এমনি এলে কিন্তু উদাম করে সিহুঞ্জিং যে ফাত করে তারে খিসন যাইতে অশিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখতে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা এটি যাও যেরকম সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তা নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা আয় বাচ্চাটা বসে যাও। তে বইয়া লাইছে তার কপাল ভালা রে, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ যখন শুরু করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কখন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ে দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়ে দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কোথায় পারেন না? এটা কি মুহ বাড়ি খা? তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়া দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহে। তো খলিফা হারুন রশিদ সাহেব আলল কি ঘরাকতেছে এডি ঘর থাহে এডি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমন হয়ে যেত না, তুমি এনে ঘরা হোক তা ঘর বেশি তো সব আল্লাহ কর না কেন ঘর আইকা বেশি। কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও। হ্যাঁ, তা মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। হ্যাঁ, তখন খলিফা হারুন রশিদ কয় তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেড়া? কয় যার মনে ধরে। সুবহানাল্লাহ করতেন না? যার মনে ধরে তাই কিনে। এটা কি হগলে কি ঘর কিনে নাকি? বালুর উপরে ঘর কিনবো গাড়া? যার মনে ধরে তে কিনে। পাগল টাগল করতে ঘোড়া হে ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয় আচ্ছা কতভাবে কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত। ইয়া জিগেছে ইয়া বাহালুর ঘর যে নাইকা বেছ, একটা ঘর কত? কয়েকটা। একটা ঘর কত? স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল, ও বাহালুল,
আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা ও বেগম সাহেবা, শুনো শুনো শুনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ গীতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিনারাই না, কিনারাই কইছে তোর নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনি। সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফায় গেছে, আগে আগে পিছিয়ে দিয়ে বই দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই রইছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে। বউ বেড়াইয়া লাফের লোক উঠছে, উঠে কই কি সমস্যা, কি তাড়াতাড়ি একটু ফানি দাও। ফানি দিছে, শরীরটুল গাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইতে রাইত। আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে। স্বপ্নে তো অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর ওরা ফাওটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি আর বহন স্বপ্নে দেখছে, কিছু তো বইতেও পারো। মার হাবা করতেন না। আর একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তুইটা লাইতেছে খাইয়া। সহালি ওইটা দিয়ে খেতাটা সাবাই এত তুষ করে লাগছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা লাগে। স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা লাগে কিনা লাল শাকটা। তে মনে করছে হয়তো ড্যাগা না, বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে। স্বপ্নে ঘাস হলে গিয়া খেতা সাপ কি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে। এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা করে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর পাই। চিন্তা, আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর তো আমরা ঘরে, আমরা দেখানো থাকি না, সবসময় একলগে হতি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘর ঢুকালাই। এবারের লোকে তার পর্দা ফুসিদা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়ে। ওমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি, পরে ফেরেস্তায় আব্দুল মালিক এসে ঢুলিছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? কথা হয় না, কি দোয়ান?
আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করেন শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানে রেদওয়ান। ডাক দিয়া কয় কি চাই? কয় জান্নাতে ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ। কথা মনে আছে নি রে? সব কইলকা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে। কি দোয়ান? কি দোয়ান? রেদওয়ান। এসেরা খাবলা দিয়ে ধরছে। কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কইটার সামনে কি লেখা? কইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাতে আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেডিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? জুবায়দার ইয়ে জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবায়দা ইয়া হারুন রশিদ। ও দফাদফি করো না, জুবায়দা কার? এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমরা ওয়াইফ না? আমার ওয়াইফ। আমি ঢুকতাম না, তুমি ঢুকবে না আমার ওয়াইফের রুমের ভিতরে? রেদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব, এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ? এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন ওসি সাবরে ঘুষি দিয়ে হালাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমের উঠছে, ধাক্কা দিছে যে জোরে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে। সেটা কফালো গামটাম জন্মে গেছে। ধাক্কাটা কি হয়েছে? স্বপ্ন। তখন এই কফালো গামটাম জন্মে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খালি। এই কথাটা কে বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কফালো জান্নাত নাই? এটা শরম না? এর লাগিয়ে আবার দুম ধরে রয়েছে। এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা গুইটা গেছে, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বোধ ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আটটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থাকি নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর রাখতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম
একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা হারুনুর রশিদ, ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কালখানে একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহর ওলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশা, ও বাদশা, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্যা আইক্যা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও।